নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার অন্য ধরনের একটা রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 250 পুঁটি মাছ আছে। প্রথমে ভালো করে আমি ধুয়ে তারপরে কেটে বেছে নিয়েছি। একটা পেঁয়াজকে এইভাবে লম্বা করে সরু করে কেটেছি, ধনেপাতা কুচি, টমেটো, হলুদ, লবণ, ফোড়নের জন্য এখানে কালো জিরে আর সর্ষে আছে, আর একটা শুকনো লঙ্কা আছে। একটা আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। রসুন, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর সাদা সর্ষে। মাছটা মাখবার জন্য প্রথমে আমি ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে রেখে দেবো। আলু ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। একটা আলু লম্বা করে কেটে রেখেছি, সেটা এবার দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। এবার ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলু ভাজার তেলে আর একটু তেল দিয়ে আমি মাছ ভাজা করে নেব। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভাজা করে নিচ্ছি। এখানে বড় চামচের 1 চামচ কালো সর্ষে নিয়েছি, আর এখানে সাদা সর্ষেও বড় চামচের 1 চামচ নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আর একটা ছোটো রসুনকে ছাড়িয়ে নিয়েছি। 10-12টা কোয়া হবে। এগুলো সব আমি একসঙ্গে বেটে নেব। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এইভাবে ভাজা করে নেব। দেখুন, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ফোড়ন দেবার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য অল্প পরিমাণ কালো জিরে আর কালো সর্ষে একটু নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। একটা বড় পেঁয়াজ আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ ছোট চামচের। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ। এবার দিয়ে দেব 2 রকমের সর্ষে আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিচ্ছি 4 পিস কেটে রাখা টমেটো। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি 1-1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে তবে মাছগুলো দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দিচ্ছি, দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো।